পারছি না। আমি মা। আমি পারবো তো? ওকে সব কষ্ট দুঃখ থেকে বাঁচিয়ে ঠিক করে মানুষ করে তুলতে পারবো তো? না কাঁদে না, কাঁদে না। এই যে আমি এখানেই আছি বাবু, সোনা মা। এই যে কাঁদে না। নিশ্চয়ই পারবে দিদি ভাই, সুন্দর পারবে, কারণ তুমি যে মা, আর তোমার সঙ্গে তো রুদ্রদা আছে। আমি তো রুদ্রদাকে দেখেছি তোমার কত খেয়াল রাখে, কত যত্ন করে। জানিস আমি তোর জন্য কি এনেছি? তারা গিফট। এই দেখ এটা সোনা, কাঁদে না। এই তো এই জামাটা পরে তো আমার সাথে ঘুরতে যাবে। আরেকটা জামা। এই তো রঙ্গন, তুই কি করছিস এখানে? দিদি দেখ, ওয়েলকাম নোটটা ফাটাফাটি বানাচ্ছি না। কি হচ্ছে এটা? এরকম একটা কালার স্কিম হবে বুঝলি, আর এইটা বড় বড় করে লেখা থাকবে। তুই না একটা ইডিয়েট। কি? আমি ইডিয়েট? ইয়েস। কেন? তুই ইডিয়েট কারণ তুই বাচ্চাদের জন্য এরকম ম্যানম্যানে রং পছন্দ করেছিস। এটা ম্যানম্যানে রং। হ্যাঁ, এটা ম্যানম্যানে রং। তোর চোখের গন্ডগোল আছে। বাচ্চারা ব্রাইট কালার পছন্দ করে। তুই কিছু জানিস না? ব্রাইট কালার নয় এটা। কি হচ্ছে কি এখন? কোনো ঝগড়াঝাটির সময় নেই কিন্তু রঙ্গন। গুঞ্জা, বেবির আসতে কিন্তু ঠিক 2 দিন সময় আছে, আমাদের অনেক কাজ আছে। তার আমি ভাবছিলাম কি নলিনীর ঘরের দেওয়ালের রংটা যদি হালকা নীল পেইন্ট করা যায় কেমন হবে বলো না মা? সময় কোথায় নীলিমা? তাছাড়া ওকে জিজ্ঞেস না করে রুমটা রিডেকোরেট করো না, ওর কিন্তু একদম পছন্দ হবে না। মা, নলিনী এখন মা হয়েছে তো, মা হলে অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় মা। রিয়েলি? তুমি অ্যাডজাস্টমেন্টের কথা বলছো? তুমি নিজে কতটা অ্যাডজাস্ট করো? আমি নলিনীর পছন্দ জানি মা। হ্যাঁ, ওর পছন্দ মতোই ওর রুমটা আমি ডেকোরেট করব মা। দিদি একটা কথা শোনো, পেইন্ট করার তো সময় নেই এখন। আমরা যদি পর্দা, বিছানার চাদর, কুশন কাভার্স এগুলো সমস্ত চেঞ্জ করে ফেলি, সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংস বানানো হলো, হ্যাঁ পোস্টার্স, এইসব দিয়ে ভালো হবে না? ব্রিলিয়ান্ট আইডিয়া বলো কিন্তু। বসো না, বসো মা, বসো। আমি বলছি আরো অনেক কিছু তো লাগবে, সেগুলো তো লিস্ট করা দরকার। একটা বেবি কট লাগবে। হ্যাঁ লাগবে, ক্রেডল মানে র্যাট। হ্যাঁ, ওটা লাগবে। একটু গ্রাইপ ওয়াটার লাগবে, পেপার। ডায়াপার্স লাগবে। হ্যাঁ, আর শোনো ব্যাগি ক্লোজ লাগবে না, ঢিলে ঢালা। হ্যাঁ, তাই দিব। মনোযোগ তো লাগবে। আমি একটা কথা বলবো, ছিল না। তোমরা দুজনে মিলে আমার বুটিকে চলে যাও। নলিনীর জামা কাপড়, বেবির জামা কাপড়, যা যা ডিজাইন পছন্দ হয় আমার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দিয়ে দাও। গুঞ্জা, এদিকে এসো।
বলছি যে আমাদের কিন্তু আজকে একটা ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে দেখা করতে হবে, হ্যাঁ? আর আরেকটা কি যে আমার চেনা একজন গভর্নেন্স আছে, তাকে রঙন শোনো না, একটু ওঠো একটা লিস্ট করতে হবে, শোনো আমি বলছি কি যে একটা বেবি মনিটর লাগবে, তারপর তোমার ডায়াপার রাখার জন্য একটা হ্যাম্পার লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর ওই ডায়াপার চেঞ্জিং টেবিলও তো লাগবে। হ্যাঁ ঠিক বলেছো, তাই তো ওই টেবিলটাও নিতে হবে, এগুলো লিস্ট করবে। পাউডার লাগবে, ব্রাশ লাগবে, ক্রিম লাগবে, গ্রেপ ওয়াটার লাগবে। Congratulations, great grandmother. মৌরি, মৌরি, কাকাই মৌরি, কাকাই কি হয়েছে? কোনো প্রবলেম? না না, প্রবলেম নয়। কাকাই তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না কাকাই। মৌরি, আই এম সরি মৌরি, আমি তুমি ক্ষমা করে দাও। কাকাই এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আসলে তোমাকে ওই কোর্টে ওইভাবে বলতে শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম মৌরির। ভেতর ভেতর খুব রাগ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এটা জানতাম যে এটা কোথাও কিছু গন্ডগোল হচ্ছে, কিছুটা মিলছে না নিশ্চয়ই। হ্যাঁ মৌরি, আমি বাড়িতে বলেছিলাম এটা 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 আমাদের মৌরি নয়, মৌরিটা করতেই পারে না। আর যদি করেও তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যখন তোমার উপর খুব রাগ হয়েছে তখনও ভেতরে ভেতরে ভাবতাম যে তোমার এই ব্যবহারের জন্য তো আমরা দায়ী, আমরা। আসলে আমারও তো একটা ভেতরে অপরাধ বোধ রয়ে গেছে। কাকাই তোমার আবার কিসের অপরাধ বোধ? বারে তোমার উপর অন্যায় হচ্ছে দেখো তোমাকে প্রোটেক্ট করতে না পারাটা অপরাধ নয়। তুমি যে নিখিলকে কতটা ভালোবাসো আমি জানি। হ্যাঁ মৌরি, আমি নিজে চোখে সেটা দেখেছি। কাকাই কাকে তুমি বিশ্বাস করো, আমার মনে কারোর জন্য আর কোনো আক্রোশ নেই। জানি আমি, সব জানি। এখন আমি সব বুঝতে পেরেছি, তোমায় কিচ্ছু বলতে হবে না। আমি তো তোমায় চিনি মৌরি, আমি যে কি করে তোমায় এতটা ভুল বুঝলাম। আমি তোমার ওপর কোনো রাগই করিনি। তোমার জন্য আমার আশীর্বাদ সবসময় আছে মৌরি। এখন আমার আশীর্বাদের খুব প্রয়োজন কাকাই। পলাশডাঙ্গায় চলে যাচ্ছি, ওর কাছ থেকে কত দূরে সরে যাচ্ছি। আমার মনকে শক্ত করতেই হবে। কাকাই ও কেমন আছে? ওর একটু খেয়াল রেখো তুমি। রাখবো, নিশ্চয়ই রাখবো।